বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো নীরজ পান্ডে পরিচালিত একটা ওয়েব সিরিজ, যেটাতে আমরা লিড চরিত্রে জিদ্দাকে দেখতে চলেছি এবং মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে চলেছি, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে যে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে। তো সেই ওয়েব সিরিজটা কবে রিলিজ হতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট, ইনসাইডার আপডেট রিপোর্ট থেকে পেয়েছি, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে পার্ট 2, যেটা বলা হয় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই খাকির পার্ট 2, তো সেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। তার কারণ প্রথম কোনো এতগুলো বাঙালি, মানে অনেক প্রায় বেশিরভাগই যারা অভিনেতা রয়েছে তারা বাঙালি, এবং তারা বেশিরভাগ বাংলা ছবির সাথে যুক্ত, এরকম অভিনেতা কিন্তু বেশিরভাগই রয়েছে। তো দেখা যাক, এই যে বাঙালি বা বাংলা অভিনেতাদের অনেকে নিয়ে খিল্লি করে, অনেকে তুচ্ছ করে, তো দেখা যাক, আমি আশা করব নীরজ পান্ডে একটা ভালো কাজ দেখাবে এবং পরবর্তী সময়ে যে যারা ভাবে যে বাংলা ইন্ডাস্ট্রি মানে ফালতু, সেই জিনিসগুলো তাদের ধারণাটা যেন এই জিনিসটাতে কমে। তো সত্যি কথা বলতে, এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো এই ছবিতে অনেক অনেক বাংলার অভিনেতারা যুক্ত রয়েছে আমরা জানি। তো ফাইনালি এখন যেটা জানতে পারছি যে সুমিত গাঙ্গুলি, যাকে আপনারা যদি না জানতে পারেন বুঝতে পারেন যে সুমিত গাঙ্গুলি আসলে কি, তো বলে দিই, নেপো বলে আমরা যে ভিলেনটাকে চিনতাম একটা সময়, তো তিনি কিন্তু এই এই যে ওয়েব সিরিজটা রয়েছে তার সাথে কিন্তু যুক্ত হয়েছেন, এবং তিনি তার ফেসবুক পেজের অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে তিনি পুরোপুরিভাবে জানিয়েছেন যে তিনি এই ছবিটার সাথে যুক্ত হয়েছেন এবং এই ছবিটা সম্ভবত জানুয়ারি মাসে আসতে চলেছে। এবং যেহেতু তিনি এই ছবির সাথে যুক্ত একজন কলাকুশলী, তো আশা করা যায় তিনি যে আপডেটটা দিয়েছেন সেটা সঠিক হওয়ার চান্স রয়েছে। তো সেই কারণেই জানালাম, এই ওয়েব সিরিজটা কিন্তু আমার যেটা সম্ভব জানুয়ারি মাসে আসতে চলেছে। তো দেখা যাক ওয়েব সিরিজটা কেমন হয়, এবং এই ওয়েব সিরিজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। এবং জিৎ ভার্সেস প্রসেনজিৎ, এটা তো দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জিদ্দা কি এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা দিয়ে কি কামব্যাক করতে পারবে, আর প্রসেনজিৎও কি এই ছবিটাতে বিরাট একটা কামব্যাক করবে, তারপরে কি আবারও আমরা প্রসেনজিৎ ভার্সেস জিতের একটা কমার্শিয়াল সিনেমা বাংলায় দেখতে পেতে পারি? তো সেরকম পসিবিলিটি কিন্তু পরবর্তী সময় হলেও হতে পারে, যদি এই জিনিসটা সাকসেসফুলের ওপর। তো দেখা যাক আলটিমেট এটা কেমন হয়। এবং সত্যি কথা বলছি, প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। হয়তো সেইভাবে কোনো আপডেট নেই বলে আমি সেইভাবে এই বিষয়টা নিয়ে খুব একটা কথা বলি না, বাট এটুকু বলতে চাইছি যে আমি খাকি 2 নিয়ে, অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং অবশ্যই চাইবো যে যেন ভালো কিছু কাজটা হোক, এবং যারা বাঙালি ইন্ডাস্ট্রি বা বাংলার যারা অভিনেতা তাদেরকে যারা তুচ্ছ করে, তারা প্রমাণ পাক যে না, বাংলার অভিনেতারাও কিন্তু ভালো কাজ করতে পারে, এটুকু বলতে পারি। তোমাদের কি মতামত এই বিষয়ে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।